ওয়েলকাম ভিউয়ার্স, নিউজ 24 এর সাপ্তাহিক আয়োজনে তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্স বিনোদন 24 পাওয়ার্ড বাই ফাস্ট ওয়াশ। সপ্তাহ জুড়ে শোবিজ অঙ্গনে ঘটে যাওয়া আলোচিত চমকপ্রদ সব ঘটনা এবং তার অন্তরালের গল্প নিয়ে চলে এসেছি আমি নাইমা। মুসলিম ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ বীর ও জেরুজালেম বিজয়ী সুলতান সালাউদ্দিন আইয়ুবীর বর্ণাঢ্য জীবন এবং সংগ্রাম নিয়ে নির্মিত তুরস্কের ব্লকবাস্টার মেগা সিরিজ কুদুস ফাতেহি সেলাহাদ্দিন আইয়ুবী এবার দেখা যাবে মাতৃভাষা বাংলায়। 2 অগস্ট থেকে দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল ও জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গর যৌথ উদ্যোগে ঐতিহাসিক এই সিরিজটি বাংলাদেশে সম্প্রচার শুরু হয়েছে। তুরস্কের জনপ্রিয় ঐতিহাসিক মেগা সিরিজ কুদুস ফাতেহি সেলাহাদ্দিন আইয়ুবীর এবার সম্প্রচার শুরু হয়েছে বাংলা ভাষায়। গত বৃহস্পতিবার থেকে দেশের একটি বেসরকারি টেলিভিশন ও ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে সিরিজটির বাংলা সংস্করণ দেখতে পাচ্ছেন দর্শকেরা। এর আগে মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এর ঘোষণা দেওয়া হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় প্রতি রোববার ও বৃহস্পতিবার সিরিজটির বাংলা সংস্করণ প্রচার করা হবে। এদিন সিরিজটির নানা দিক তুলে ধরে বাংলায় প্রচার করা প্রসঙ্গে নিজেদের ভাবনার কথা জানিয়েছেন এর কলাকুশলীরা। আমাদের বাংলাদেশে আপনারা জানেন যে অটোমান সাম্রাজ্যের সুলতান সুলেমান একটি সিরিজ এসেছিল। সেই সিরিজটি তুরস্কেরই এবং অটোমানদের 400 বছরের রাজত্বকাল ছিল। সিরিজটি বেশ জনপ্রিয়তা লাভ করে। আমি সুলতান সুলেমান দেখতে দেখতে হঠাৎ করে আমার বস নাবিদুল হকের সাথে আমরা প্রায়ই আলোচনা করতাম, এমন একটা কন্টেন্ট দরকার যে কন্টেন্টটা আসলে মানুষকে কথা বলবে, মানুষের মনে কথা বলবে, প্রশ্ন জাগাবে। আমরা চাই কি সত্যিকার অর্থে বলি, আপনারা দেখুন, দেখার পরে যদি মনে হয় যে ইয়েস এটি একটি গণমানুষের একটি ভালো লাগার সিরিয়াল হতে পারে, তাহলে আপনারা 2 কলম লিখবেন। বাংলাদেশে আসলে অনেক রকমেরই কন্টেন্ট তৈরি হচ্ছে, আমরা বিদেশি অনেক কন্টেন্টও আসছে, কিন্তু আমরা এমন একটা কন্টেন্ট খুঁজছিলাম যেটা আসলে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের বুকটা ছুঁয়ে যাবে অথবা তারা রিলেট করতে পারবে। আমরা বাংলাদেশ হচ্ছে মেজরিটি মুসলমানদের দেশ এবং আমাদের দেশের অনেকেই আমরা ধর্মপ্রাণ, এবং আসলে এই ইসলাম এবং মুসলমানদের যে স্ট্রাগল, এটা কিন্তু হাজার হাজার বছর ধরে, হাজার হাজার বছর ধরে চলছে। এবং সেই গল্পের স্টোরি এই সুলতান সালাউদ্দিন আইয়ুবী, এটা ট্রু স্টোরির উপরে বিল্ট, খুবই হাই বাজেট একটা কন্টেন্ট, এবং এই কন্টেন্টটা কিন্তু পৃথিবীর অনেক দেশে অলরেডি রিলিজ হয়েছে এবং খুবই ভালো করেছে। সেই জিনিসটা দেখে আসলে আমরা কন্টেন্টটাকে বাংলাদেশে নিয়ে এসেছি। দ্বাদশ শতাব্দীর ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত কুদুস ফাতেহি সেলাহাদ্দিন আইয়ুবী সিরিজে মুসলিম বিশ্বের অন্যতম কিংবদন্তি শাসক ও জেরুজালেম বিজয়ী সুলতান সালাউদ্দিন আইয়ুবীর জীবন, নেতৃত্ব, সংগ্রাম এবং বীরত্বগাথা তুলে ধরা হয়েছে। জেরুজালেমের পুনরুদ্ধারের অভিযান, মুসলিম বিশ্বের ঐক্য প্রতিষ্ঠার প্রচেষ্টা, রাজনৈতিক দূরদর্শিতা, সামরিক কৌশল এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার বিভিন্ন অধ্যায় স্থান পেয়েছে। সংবাদ সম্মেলনের শেষে বাংলা সংস্করণের অফিসিয়াল ট্রেলার ও পোস্টার উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের জন্য একটি র্যাফেল ড্রও আয়োজন করা হয়। এতে বিজয়ীদের মধ্যে এসি, টেলিভিশন, স্মার্টফোন সহ বিভিন্ন আকর্ষণীয় পুরস্কারও বিতরণ করা হয়। শাহিন শুভ, নিউজ 24। দীর্ঘ বিরতির পর আবারও এক ফ্রেমে দেখা গেল ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় জুটি শাকিব খান ও পূর্ণিমাকে। আর এতেই ভক্তদের মাঝে ফিরে এসেছে পুরনো দিনের স্মৃতি। সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে চলছে নানা আলোচনা। তাহলে কি আবারও একসঙ্গে বড় পর্দায় ফিরছেন এই তারকা জুটি, নাকি এটি শুধুই সৌজন্য সাক্ষাৎ? ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় শাকিব পূর্ণিমা জুটির রসায়ন মুগ্ধ করে রাখত ভক্তদের। সিনে ক্যারিয়ারের দীর্ঘ যাত্রায় এ জুটি ইন্ডাস্ট্রিকে অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন। ক্যারিয়ারে এ পর্যায়ে সুপারস্টার শাকিব খান এখনও সিনেমা নিয়ে ব্যস্ত থাকলেও পূর্ণিমা একটা বড় সময় জুড়ে রয়েছেন পর্দার আড়ালে। তবে সম্প্রতি পূর্ণিমার মিডিয়া কেন্দ্রিক আনাগোনা ও শাকিবের সঙ্গে আলাপচারিতা ঘিরে সামাজিক মাধ্যমে নস্টালজিয়ায় ভাসছেন ভক্ত অনুরাগীরা। ইতোমধ্যে মিডিয়ার অন্দরে শুরু হয়েছে নানান গুঞ্জন। আবারও কি একসঙ্গে পর্দায় হাজির হবেন দুজনে? ঘটনার সূত্রপাত শাকিব খানের প্রোডাকশন হাউস এসকে ফিল্মসের প্রকাশিত ভিডিও ঘিরে, যেখানে 18 বছর পর মুখোমুখি হয়ে আড্ডা এবং স্মৃতিচারণে মগ্ন হন শাকিব পূর্ণিমা দুজনেই। আলাপচারিতার এক পর্যায়ে পূর্ণিমা শাকিবের বর্তমানের বিগ স্কেলের সিনেমা ও জনপ্রিয় গানের ঢের প্রশংসা করেন। এছাড়াও প্রকাশিত অন্য ভিডিওতে শাকিব পূর্ণিমা দুজনকেই ফুটবলের জোয়ারে খুনসুটি ও ফটোশুট করতে দেখা যায়, যার ক্যাপশনে লেখা এবার রিন ডিও। যার মন্তব্য ঘরে শাকিব পূর্ণিমাকে ঘিরে শুরু হয় সিনেমাটিক নস্টালজিয়ার বন্যা।
সময়ের সাথে সাথে নিজেদের বদলিয়ে আরো তরুণ হয়ে ওঠা শাকিব পূর্ণিমা জুটির ভিডিও ঘিরে রীতিমতো নেট দুনিয়া উত্তাল। যার একটি ভিডিও ক্লিপে সাকিবের ব্লকবাস্টার সিনেমার জনপ্রিয় গান দুষ্টু কোকিল নিয়ে মজার ছলে পূর্ণিমা বলেন, আজকে কিন্তু দুষ্টু কোকিল আমি হব, দুষ্টু দুষ্টু প্রশ্ন করব। জবাবে সাকিব হেসে বলেন, যা ইচ্ছা করো। দুই তারকার এই পুনর্মিলনের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ভক্তদের মাঝে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সামাজিক মাধ্যমের মন্তব্য ঘরে অনেকেই বড় পর্দায় আবারও এই জুটিকে একসঙ্গে দেখার ইচ্ছা প্রকাশ করছেন। অনেকেই তো বলছেন পূর্ণিমার মিডিয়ায় নিয়মিত হওয়া ও সাকিবের দুষ্টু কোকিল হওয়ার আবেদনই যেন নতুন করে পূর্ণিমার সিনেমায় ফেরার ইঙ্গিত। একসময় ঢালিউডের অন্যতম সফল এই জুটি আই লাভ ইউ, তুমি কত সুন্দর, মাটির ঠিকানা, পরাণ যায় জ্বলিয়ারে এবং বাধা সহ একাধিক সিনেমায় জুটিবদ্ধ হয়ে দর্শকদের কাছে জনপ্রিয়তা পেয়েছিল। সময়ের সঙ্গে দুজনের কাজের ব্যস্ততা ভিন্ন পথে গেলেও তাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা এবং বন্ধুত্বের সম্পর্ক এখনো অটুট রয়েছে। সম্প্রতি এই সাক্ষাৎই তাদের এই সম্পর্কের প্রমাণ দিল। এখন দেখবার পালা বন্ধুত্ব থেকে তাদের এই সম্পর্ক কি আসলেই আরেকবার সিনেমার পর্দায় গড়ায়, নাকি ভক্তদের করা গুঞ্জনেই সীমাবদ্ধ থেকে যায়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ভিউয়ার্স দেখছেন তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্স বিনোদন 24 পাওয়ার্ড বাই ফাস্ট ওয়াশ। নিচ্ছি একটা ব্রেক, ফিরছি আরো শোবিজ আপডেট নিয়ে। ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক, দেখছেন তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্স বিনোদন 24 পাওয়ার্ড বাই ফাস্ট ওয়াশ। চলুন দেখে নেই শোবিজ দুনিয়ার আরো কিছু আপডেট। ফুটবল বিশ্বকাপ মানে বিশ্বজুড়ে উন্মাদনা। সেই উৎসবের অন্যতম বড় অংশ বাংলাদেশও। বিশ্বকাপে বাংলাদেশের দল না থাকলেও ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগাল কিংবা জার্মানিকে ঘিরে এ দেশের সমর্থকদের আবেগ বহুবার আন্তর্জাতিক অঙ্গনে আলোচিত হয়েছে। এবার সেই আবেগের সঙ্গে যুক্ত হলো বাংলার ভাষার আরেকটি গর্বের মুহূর্ত। ফিফা তাদের অফিসিয়াল ফেসবুক পেজে ব্যবহার করেছে বাংলাদেশের জনপ্রিয় অনুপ্রেরণামূলক গান যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে। গত মঙ্গলবার এক পোস্টে ব্রাজিলের জয়ের পর দলটির অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসেমিরোর দুর্দান্ত প্রত্যাবর্তনকে তুলে ধরতে ফিফা বাংলা ভাষাতেই লিখেছে যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে। কোনো অনুবাদ নয়, মূল বাংলা ভাষাতেই ব্যবহার করা হয়েছে বহুল পরিচিত এই গানের লাইন। দীর্ঘদিন পর আবারও একসঙ্গে চলচ্চিত্রের গানে কণ্ঠ দিলেন দেশের জনপ্রিয় দুই কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি ও ইমরান মাহমুদুল। নতুন চলচ্চিত্র শিকারের জন্য তারা গেয়েছেন রোমান্টিক গান দুজন মিলে বাঁচবো এক জীবন। গানটির কথা লিখেছেন জনপ্রিয় গীতিকবি কবির বকুল, সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন ইমরান মাহমুদুল। রেকর্ডিং শেষে গানটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন দুই শিল্পী। ন্যান্সি বলেন, ইমরানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সবসময়ই দারুণ। গানটির কথা ও সুর এত সুন্দর যে এটি শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে। অনেকদিন পর মনের মতো একটি চলচ্চিত্রের গান গাইলাম। এদিকে ইমরান বলেন, ন্যান্সি আপা আমাদের সঙ্গীতের এক অনন্য কণ্ঠ। তার সঙ্গে ডুয়েট গান করা সবসময় বিশেষ অনুভূতির। এই গানটির জন্য আমরা দুজনেই অনেক দিন অপেক্ষা করেছিলাম। আশা করছি শ্রোতারা নিরাশ হবেন না। এদিকে দীর্ঘদিন নীরব থাকার পর অবশেষে শুটিংয়ে যাচ্ছে পরিচালক কামরুজ্জামান রোমানের নতুন চলচ্চিত্র শিকার। কিছুদিন আগে তিনি ঘোষণা দিয়েছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস ও অভিনেতা মুর্তজা পলাশকে নিয়ে নতুন সিনেমা নির্মাণ করবেন। এবার সেই পরিকল্পনা বাস্তবায়নের পথে। আব্দুল্লাহ জহির বাবুর গল্পে সিনেমাটি নির্মাণ করছেন নির্মাতা কামরুজ্জামান রোমান। সিনেমাটিতে অপু বিশ্বাস ও মুর্তজা পলাশের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বরদা মিঠু, রাশেদ মামুন, অপু সহ আরও বেশ কয়েকজন শিল্পী। ও বন্ধু তুমি শুনতে কি পাও, এই একটি গানই যেন মুহূর্তে ফিরিয়ে নিয়ে যায় 2 দশক আগের সেই নস্টালজিয়ায়। পাড়া মহল্লা, সিডির দোকান থেকে শুরু করে বিয়ে বাড়ির সাউন্ড সিস্টেম সবখানেই তখন বাজতো একটাই সিনেমার গান, আর আলোচনায় থাকতো একটাই জুটি, জিৎ ও প্রিয়াঙ্কা। সাথী সিনেমার সেই জনপ্রিয় জুটি দর্শকদের হৃদয়ে আজও সমানভাবে জায়গা করে আছে। দীর্ঘ 24 বছর পর আবারও একসঙ্গে ফ্রেমবন্দি হয়ে ভক্তদের চমকে দিয়েছেন দুজনে। আর তাদের এই পুনর্মিলনের ছবি প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভক্তদের উন্মাদনা। বন্ধু
সালটা ছিল 2002। সাথী সিনেমার ও বন্ধু তুমি শুনতে কি পাও গানে টলিউডে জন্ম হয় জিৎ প্রিয়াঙ্কার ইতিহাস সৃষ্টিকারী রোমান্টিক জুটির। কালজয়ী এই সিনেমার হাত ধরেই টলিউড পেয়েছিল সুপারস্টার জিৎকে, আর তার বিপরীতে প্রিয়াঙ্কা উপেন্দ্র জয় করেছিল লাখো দর্শকের হৃদয়। সিনেপর্দার সেই বিজয় আর সোনালী হৃদয়স্পর্শী প্রেমের গল্প আজও কোটি ভক্তের হৃদয়ে রাজ করে আসছে। তবে দীর্ঘ 24 বছর পেরিয়ে আবারও এই জুটির একটি ক্যামেরাবন্দি ছবি ঘিরে নেট দুনিয়া রীতিমতো উত্তাল। কেননা ছবিতে জিতের একপাশে প্রিয়াঙ্কা আর অন্যদিকে অর্ধাঙ্গিনী মোহনা। দুজনের কাঁধে হাত রেখে তোলা এই ছবিতে ফুটে ওঠে এক নিখুঁত বন্ধুত্ব আর ভালোবাসায় সিক্ত হওয়ার মধুর এক মুহূর্ত। জিৎ ও প্রিয়াঙ্কা জুটি তুমুল সাফল্যের পরও হঠাৎ করেই বাংলা ইন্ডাস্ট্রি থেকে আড়ালে চলে যান অভিনেত্রী প্রিয়াঙ্কা। তবে জিৎ যেন আশীর্বাদ হয়ে নিজের একক রাজত্ব তৈরি করেন টালিগঞ্জে। ফলে দুজনের কেরিয়ার দু মেরুতে গিয়ে ঠেকলেও তাদের মাঝে বন্ধুত্ব এখনও কমেনি এক বিন্দুও, যার প্রমাণ ছবিতেই স্পষ্ট। আবেগঘন সেই পুনর্মিলনের মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে স্মৃতিচারণ করেছেন প্রিয়াঙ্কা। হঠাৎ করেই ফ্রেমবন্দি হওয়ার প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমের প্রশ্নের মুখে প্রিয়াঙ্কা জানান, সিনেমার গণ্ডি পেরিয়ে জিতের সঙ্গে এখন তার পারিবারিক সম্পর্ক। জিৎ যখনই বেঙ্গালুরুতে যান তার সঙ্গে দেখা করেন। এবার কলকাতায় এসেও প্রিয়াঙ্কা জিতের পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন। আগামী বছর সাথী সিনেমাটি মুক্তির 25 বছর বা রজত জয়ন্তী পূর্ণ করতে যাচ্ছে, যা নিয়ে বেশ উচ্ছ্বসিত এই অভিনেত্রী। জিতের সঙ্গে সিনেমায় যুক্ত হওয়া ও বন্ধুত্বের সূচনা লগ্ন সম্পর্কে প্রিয়াঙ্কা জানান, তাদের প্রথম দেখা হয়েছিল সাথী সিনেমার স্ক্রিপ্ট রিডিং এ। তবে শুটিং চলাকালীন সময়ে তাদের মধ্যে খুব একটা বন্ধুত্ব হয়ে ওঠেনি, বরং ছবির সুপারহিট হওয়ার পর বিভিন্ন প্রেক্ষাগৃহে একসঙ্গে প্রচারণায় গিয়ে ধীরে ধীরে তৈরি হয় গভীর বন্ধুত্ব। এরপর সঙ্গীত ছবিতে একসঙ্গে কাজ করতে করতেই তারা হয়ে ওঠেন একে অপরের সবচেয়ে ভালো বন্ধু, যা গড়িয়েছে পারিবারিক বন্ধুত্বেও। আহসান হাবিব রকি, নিউজ 24। ভিউয়ার্স দেখছেন তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্স বিনোদন 24 পাওয়ার্ড বাই ফাস্ট ওয়াশ। নিচ্ছি একটা ব্রেক, ফিরছি আরো শোবিজ আপডেট নিয়ে। ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক, দেখছেন তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্স বিনোদন 24 পাওয়ার্ড বাই ফাস্ট ওয়াশ। চলুন দেখে নেই শোবিজ দুনিয়ার আরো কিছু আপডেট। মার্ভেলের জনপ্রিয় সুপারহিরো স্পাইডারম্যানের সঙ্গে এবার হাজির হলেন বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসি। সোনি পিকচার্স এন্টারটেইনমেন্ট প্রকাশিত প্রায় 40 সেকেন্ডের একটি প্রচারণামূলক ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, যেখানে ভিডিওর শুরুতে দেখা যায় পিটার পার্কার একটি কফি শপে বসে ফোনে কথা বলছেন। ঠিক সেই সময় একটি বিশেষ স্পাইডি ট্র্যাকার হাতে সেখানে প্রবেশ করেন মেসি। মনে হয় তিনি যেন স্পাইডারম্যানকেই খুঁজছেন। কিছুক্ষণ পর পিটার পার্কার স্পাইডারম্যানের পোশাকে হাজির হন। আগামী 30 জুলাই মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে। ধারণা করা হচ্ছে সিনেমাটির প্রচারণার অংশ হিসেবেই নির্মাণ করা হয়েছে এই বিশেষ ভিডিওতে মেসির হাতে থাকা স্পাইডি ট্র্যাকার নিয়েও চলছে নানা আলোচনা। বিশ্ব চলচ্চিত্রে বায়োপিকের ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে মাইকেল। এতদিনে সর্বাধিক আয়কারী বায়োপিকের স্বীকৃতি ছিল ওপেনহাইমারের দখলে। তবে সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস লিখেছে পপ সম্রাট মাইকেল জ্যাকসনের জীবন ভিত্তিক এই সিনেমা। 2023 সালে মুক্তিপ্রাপ্ত ওপেনহাইমার বিশ্বজুড়ে প্রায় 975 মিলিয়ন মার্কিন ডলার আয় করে সর্বাধিক আয়কারী বায়োপিকের রেকর্ড গড়েছিল। পরমাণু বোমার জনক রবার্ট ওপেনহাইমারের জীবন নিয়ে নির্মিত ছবিটি পরিচালনা করেন ক্রিস্টোফার নোল্যান। প্রায় 3 বছর পর সেই রেকর্ড ছাড়িয়ে গেছে মাইকেল। এখন পর্যন্ত সিনেমাটির আয় প্রায় 977 মিলিয়ন মার্কিন ডলার, ফলে এটি এখন বিশ্বের সর্বাধিক আয়কারী বায়োপিকের স্বীকৃতি পেয়েছে। আইকনিক চুম্বন দৃশ্য আর মন মাতানো গানের কম্বিনেশনে কোটি ভক্তের হৃদয়ে একক আধিপত্য তৈরি করা বলিউড অভিনেতা ইমরান হাশমি আবারও ফিরছেন তার পুরনো অবতারে। দীর্ঘ 19 বছর পর তার অভিনীত কাল্ট ক্লাসিক সিনেমা আওয়ারা পানের সিকুয়েলে ফের একবার ভক্তদের হৃদয়ে ভালোবাসার জখম নিয়ে হাজির হতে চলেছেন তিনি। পুরনো গানের সুর আর গল্পের নস্টালজিয়ায় ভাসিয়ে সিকুয়েলটির টিজার ঘিরে ইতোমধ্যেই ভক্তদের উন্মাদনা তুঙ্গে।
ইমরান হাশমি অভিনীত আওয়ারাপান সিনেমাটি 2007 সালে মুক্তি পায়। প্রায় 18 কোটি বাজেটে নির্মিত এই সিনেমাটি বিশ্বব্যাপী মাত্র 12 কোটি রুপি আয় করে বক্স অফিসে বাণিজ্যিকভাবে ব্যর্থ হয়েছিল। তবে পরবর্তীতে টেলিভিশন এবং ডিজিটাল প্ল্যাটফর্মে সিনেমাটি ব্যাপক জনপ্রিয়তা পেয়ে কাল্ট ক্লাসিকের মর্যাদা লাভ করে। আর সেই দর্শকপ্রিয়তার জেরে দীর্ঘ 19 বছর পর আবারও পুরনো গল্পের শেষ অংশ থেকেই শুরু হতে চলেছে আওয়ারাপান 2, যার আভাস মেলে টিজারে। প্রায় 1.5 মিনিট দৈর্ঘ্যের টিজারে অন্ধকার আবহে রহস্যময় দৃশ্যের মাঝেই শুনতে পারা যায় একটি আবেগঘন সংলাপ, যেখানে শিবম চরিত্রে ইমরান হাশমি বলেন, কিছু মানুষের গল্প তাদের ইচ্ছায় শেষ হয় না, অন্যের জন্যই সেই গল্প লেখা হয়। এই এক সংলাপেই যেন ইঙ্গিত মিলেছে অসমাপ্ত এক অধ্যায়ের হিসাব চুকাতেই এবার ফিরবে শিবম। এ সময় আলিয়া হামিদের কবরে লাল গোলাপ রেখে পুরনো গানের সুরে নতুন সংস্করণে অতীতের গল্পের সাথে যোগসূত্র নিখুঁতভাবে জুড়ে দেওয়া হয়েছে। সিনেমাটির প্রথম পর্বের শেষে শিবমের মৃত্যু দেখানো হলেও টিজারে নিজের ফিরে আসা নিয়ে ইমরানকে বলতে শোনা যায়, মৃত্যু এক অদ্ভুত জিনিস, এটি আমাকে স্পর্শ করেছিল কিন্তু বেছে নেয়নি। মোট কথা, টিজারে অ্যাকশন, আবেগ আর রহস্য সবকিছুরই আভাস রয়েছে। তবে বেশিরভাগ সময়ে হৃদয় গেঁথেছে শিবম চরিত্রের শক্তিশালী সংলাপ আর আওয়ারাপান সিনেমার সেই হৃদয়স্পর্শী গানের জাদু, যা সিনেমাটিকে ঘিরে দর্শকদের আগ্রহ আরো বহুগুণ বাড়িয়ে দিয়েছে। দীর্ঘ 19 বছরের অপেক্ষার শেষে এবছর 14 আগস্ট বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত আওয়ারাপান 2 সিনেমাটি। নিতিন কক্কর পরিচালিত নতুন এই পর্বে ইমরান হাশমির পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন দিশা পাটানি এবং বর্ষিয়ান অভিনেত্রী শাবানা আজমি সহ আরও অনেকে। এখন দেখবার পালা শিবম পণ্ডিত চরিত্রে ইমরান হাশমির এই প্রত্যাবর্তন দর্শকদের হৃদয়ে পুরনো বাণিজ্যিক ব্যর্থতাকে ঘুচিয়ে নতুন করে ঝড় তুলতে পারে কিনা। আহসান হাবিব রকি, নিউজ 24। ভিউয়ার্স, শেষ করছি আমাদের সাপ্তাহিক আয়োজন তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্স বিনোদন 24 পাওয়ার্ড বাই ফাস্ট ওয়াশ। শোবিজ অঙ্গনের আলোচিত সব ঘটনা ও তার অন্তরালের গল্প জানতে দেখতে থাকুন বিনোদন 24। দেখা হবে আগামী সপ্তাহের নতুন আয়োজনে। স্টে টিউন টু নিউজ 24।